মহালয়ায় দেবীকে মর্তে আহ্বানের মাধ্যমে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা। সকাল থেকে মন্দিরে চণ্ডীপাঠ, বিশেষ পূজা আর তর্পণের মধ্যে দিয়ে শুরু হয় দেবীপক্ষ। দেবী আসবেন, নির্মূল করবেন অশুভকে, সেই প্রতীক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ভোরের আলো ফুটতেই কানে বাজে চণ্ডীপাঠ, ঢাকের ধ্বনি আর স্তুতি গানে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। মহালয়ার বিশেষ পূজার মাধ্যমে আজ পিতৃপক্ষ শেষে শুরু হলো দেবীপক্ষ। পুরাণ মতে এই দিনই দেবী দুর্গা অসুর বধের দায়িত্ব পান, তাই ধরণীর অশুভকে বধ করতে এই দিন মহামায়াকে আহ্বান করা হয় মর্তে। ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে মন্ত্রপাঠ আর পূজার পাশাপাশি নৃত্য আর সুরের মাধ্যমে চলে দেবীর বন্দনা। মহালয়ার এই আয়োজনে ছিলেন নেপাল, ভুটান আর ভারতের হাই কমিশনাররাও। আয়োজনের সার্বিক প্রস্তুতির প্রশংসা করেন তারা। Tolerance and the love, care, compassion to each other are all the more important than ever before. I really hope this Mahalaya, this Durga Puja, will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us. প্রথম পর্ব শেষে তোড়জোড় চলে ঘট স্থাপন ও বিশেষ পূজার। সূর্য প্রণাম শেষে শুরু হয় মহালয়ার মূল আচার তর্পণ। আমরা সবাই প্রার্থনা করব যাতে হস্তিতে আগমনের তার যে সুপ্রভাব, এই সুপ্রভাবের কারণে তার গমনের সময়ও যেন তার প্রভাব থাকে এবং আমরা যেন উন্নতির পথেই যাই। ষষ্ঠী থেকে মূল পূজা শুরু। গোটা এই আয়োজন ভক্তি ভরে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তার কোনো শঙ্কা নেই উল্লেখ করে সবার সহযোগিতা চান পূজার আয়োজকরা। গত বছর এসেছিলাম, এবারও এসেছি, খুবই ভালো লাগছে। আমরা ভোর রাত্রে উঠি, স্নান করে সাজগুজি করে মায়ের এখানে চলে আসি। পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাব তখন থেকে মূলত আমেজটা আসলে ফিল করতে পারবো। বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, আসলে দুর্গা পূজা চলে এসেছে। যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে, এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং কিছু শাস্তির ঘটনাও আমরা কিন্তু এবার দেখেছি। রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রত্যেকটা ঘটনা নিন্দা করেছে। এই বার্তাটা যদি যায়, আস্তে আস্তে আমার মনে হয় যে সম্প্রীতি বিনষ্টের প্রক্রিয়াটা কমে আসবে। এবছর সারা দেশে 33,000-এরও বেশি মণ্ডপে চলবে দুর্গাপূজা। ঢাকা মহানগরীতে রয়েছে 255টি মণ্ডপ। চণ্ডীপাঠ, বিশেষ পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হলো মর্তে। মহামায়া আসবেন, দশভুজা রূপে হরণ করবেন সমস্ত অশুভকে। ষষ্ঠীর আগ পর্যন্ত সেই অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।